হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রয় ইংলিশ স্কুলে। আমি টর্নেডো রায় আছি আপনাদের সাথে। আপনাদের মধ্যে যারা ইংরেজিতে কথা বলা শুরু করতে চাচ্ছেন অথচ বুঝে উঠতে পারছেন না যে কিভাবে আপনি ইংরেজিতে কথা বলা শুরু করবেন, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্যই। আমাদের মধ্যে অনেকেই এরকম রয়েছে যারা ইংরেজিতে কথা বলা শুরু করতে চান, অথচ যেহেতু আমরা একটি বাংলা পরিবেশে বাস করি, আমরা যা কিছু দেখি, বলি এবং শুনি সব কিছু বাংলায়, তাহলে আমাদের জন্য ইংরেজিতে কথা বলা শুরু করা একটা চ্যালেঞ্জের বিষয়। কারণ হয়তো আপনি মেসে থাকেন, কিংবা আপনি অন্য কারো বাসায় থাকেন, কিংবা আপনি আপনার পরিবারের সাথেই থাকেন। যখন আপনি এভাবে থাকছেন তখন অন্য কেউই ইংরেজিতে কথা বলে না। আপনি কিভাবে ইংরেজিতে কথা বলা শুরু করবেন, হয়তো তারা হাসবে কি না, হয়তো আপনার মধ্যে জড়তা কাজ করে, এই টেনশনে কিংবা এই ভয়ে আপনার ইংরেজিতে কথা বলা হয়ে ওঠে না। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি। শুরুতে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এই বাংলা রাজ্য বাদ দিয়ে আপনাকে আপনার কল্পনা রাজ্যে একটি ইংরেজি রাজ্য প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ আপনি আপনার কল্পনার রাজ্যের রাজা, সেখানে আপনি যা খুশি তাই করতে পারেন। আপনি এই সুযোগ নিয়ে আপনার মনের মধ্যে একটি কল্পনার ইংরেজি রাজ্য তৈরি করবেন। সেখানে আপনি ইংরেজিতে ভুল বলুন, সঠিক বলুন, হাসুন কিংবা কান্না করুন, কেউই দেখার নেই। শুরুতে আপনি যখন শুরু করবেন তখন আপনি যে কোনো টপিক নিয়ে, যে কোনো টপিক সেটা হতে পারে, আপনার ইংরেজির কল্পনা রাজ্যে সেই বিষয় নিয়ে আপনি কথা বলবেন। যেমন আপনি চারপাশে যা কিছু দেখতে পাচ্ছেন না কেন, সেই বিষয় নিয়ে আপনি আপনার কল্পনা রাজ্যে ইংরেজিতে কথা বলতে পারেন। সেখানে আপনার না থাকবে ভয়, না থাকবে জড়তা, এবং সেখানে কেউ আপনাকে নিষেধও করবে না। সেটা আপনি ঘুমের মধ্যেও বলতে পারেন, ঘুম থেকে উঠেও বলতে পারেন, খাওয়ার মধ্যেও বলতে পারেন। সেখানে আপনার কোনো বাধ্যবাধকতা নেই যে এখানে এই কাজ করা যাবে না, কারণ আপনার কল্পনা রাজ্যে আপনিই রাজা। আপনি যদি ইংরেজিতে কথা বলা শুরু করতে চান তাহলে আর দেরি না করে এখনই তৈরি করুন আপনার সেই কল্পনা রাজ্য। আমি আপনাকে একটি উদাহরণ দিয়ে দেখাবো কিভাবে আপনি আপনার কল্পনা রাজ্যে ইংরেজিতে কথা বলা শুরু করতে পারেন। যেমন আমার সামনে একটা টেবিল আছে, সেই টেবিলের উপরে আমার একটা গ্লাস আছে। এই গ্লাস নিয়ে আমি যদি কিছু বলতে চাই, কিংবা আমি আমার টেবিল নিয়ে কিছু বলতে যদি চাই ইংরেজিতে, তাহলে আমি যদি একজন বিগিনার হই, ইংরেজিতে কথা বলার জন্য আমি যদি একজন বিগিনার হই, তাহলে আমি কিভাবে শুরু করব? আই সি এ টেবিল ইন ফ্রন্ট অফ মি। আমার সামনে আমি একটা টেবিল দেখতেছি। দিস ইজ মাই টেবিল। এটা আমার টেবিল। আই ডু মেনি টাস্কস উইথ দিস টেবিল। আমি আমার টেবিলের দ্বারা অনেক কাজ করি। আই কিপ মেনি থিংস অন দিস টেবিল, লাইক my PC, my glass, my keyboard, my mobile, my mirror, and many more things are on this table. This is my table. I use this table for multiple purposes. This is very useful thing for my daily life. এটা যখন একজন বিগিনার বলতে যাবে তখন তার জন্য এই বাক্যগুলো সাবলীলভাবে বলা অনেক কঠিন হয়ে পড়বে। কিন্তু সেখানে আসার কেউ নেই, আপনার কল্পনা রাজ্যে কেউই শুনতেছেন আপনি কি বলছেন। এইটা হবে আপনার ইংরেজি শেখার প্রথম ধাপ। যখন আপনি এগুলো বলতে যাবেন তখন যারা ইংরেজিতে বিগিনার তারা দেখবে সহজ সহজ বাক্য তৈরি করতে গেলেও তারা আটকে যাচ্ছে। তারা এমন একটা অর্থের ইংরেজি তৈরি করতে পারছে না। এবং এই ইংরেজি যখন আপনি ইন্টারনেট ঘেটে, কিংবা আপনি কোথাও সার্চ দিয়ে, কিংবা আপনি বই খুঁজে এই ইংরেজি বের করবেন, এই অর্থের ইংরেজি বের করবেন, তখন সেটি হবে আপনার ইংরেজি শেখার প্রথম ধাপ। এর মাধ্যমেই এক এক ধাপ অতিক্রম করে ইংরেজির সর্বোচ্চ শিখরে পৌঁছাবো। আমরা ইংরেজিতে দক্ষ হব, ইংরেজিতে বাংলার মতো করে অনর্গল ভাষায় কথা বলবো। আমি আশা করি আপনাদের আমি বিষয়টি খুব ভালোভাবে বোঝাতে পেরেছি, কিভাবে আপনি আপনার মনের মধ্যে ইংরেজিতে কথা বলবেন। তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি আপনার মনের মধ্যে আপনার নিজেকে নিয়ে প্রকাশ করার মাধ্যমে ইংরেজিতে কথা বলা শুরু করেন। যেমন, আই অ্যাম টর্নেডো রায়, মাই হোম টাউন ইজ বরিশাল, I study
ইন বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন টেক্সটাইল ডিপার্টমেন্ট। এটা ছিল আমার সম্বন্ধে 3 লাইন। এভাবে আপনি আপনার নিজের সম্বন্ধে বিস্তর কথাবার্তা বলতে পারেন। এর মাধ্যমে আপনি আপনার প্রথম ধাপ অতিক্রম করবেন। এরপরে আপনি চেষ্টা করবেন অন্য একটা বিষয় নিয়ে বলি। এরপর আপনি চেষ্টা করবেন আপনার মাকে নিয়ে কথা বলার জন্য, কিংবা আপনার ফ্যামিলিকে নিয়ে কথা বলার জন্য, কিংবা আপনার বন্ধুকে নিয়ে কথা বলার জন্য। এটা হবে আপনার ইংরেজি শেখার দ্বিতীয় ধাপ। এই কথাগুলো বলতে গিয়ে আপনি লক্ষ্য করে দেখবেন কখনোই আপনি আটকে যাচ্ছেন, এবং সেটি খুঁজে বের করুন, ইন্টারনেট ঘেটে দেখুন, অন্যান্য ভিডিও দেখুন, কিংবা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখুন কিভাবে আপনি ইংরেজিতে কথা বলা শুরু করতে পারেন। আমার এই রয় ইংলিশ স্কুল চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি ইংরেজিতে সর্বোচ্চ দক্ষ হতে পারেন, কিভাবে আপনি কথা বলা শুরু করতে পারেন এবং ভবিষ্যতে উন্নতি করতে পারেন। এই কারণে যারা এখনই আমার রয় ইংলিশ স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান ভিডিওটি আপনার কেমন লেগেছে অথবা কী ধরনের ভিডিও আপনি প্রত্যাশা করছেন।